হাই বন্ধুরা, গুড মর্নিং। সোনারা বলে দাও একটু বন্ধুদের গুড মর্নিং। এই দেখুন আজকে রাখির দিন। এই দেখুন বন্ধুরা আমাদের সাজুগুজু দেখুন, রাখির দিন এইভাবে আমরা সেজেছি জামা কাপড় পরে। আর এই যে মাম কিন্তু আমাদের রাখি দিয়ে দিয়েছে দু ভাইকে। বলে দাও আজকে তো রাখি, তাই আজকে এই যে এরকম করে একটু সাজুগুজু করেছি আমি। আমরা দু ভাই, গোপাল আর মাধব সোনা। এই দেখুন সকাল সকাল তাদের চান কমপ্লিট হয়ে গেছে, করে সাজুগুজু করে বসে গেছে বন্ধুরা। আর তার মামরা কিন্তু মাম কিন্তু রাখি দিয়ে দিয়েছে দু ভাইকে, দিয়ে এই যে বসে আছে। চলি আমার আজকে রাখির দিন, এখান থেকে কিন্তু আমি ব্লগটা শুরু করছি। এখন আমার প্রতিদিনেই কিন্তু এই সোনা বাবাদের দিয়ে ব্লগ শুরু হয়। দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। সারাদিন কি করি না করি চলো বন্ধুরা। দেখুন আজকে ওদের কি খেতে দেওয়া হয়েছে রাখি পূর্ণিমার দিন। এই যে মা দিয়েছে তাই পরিয়ে দিচ্ছে দু ভাইকে রাখি। আর এই যে খেতে দেওয়া হয়েছে, এটাই সেবা দেওয়া হয়েছে। বোঁদে, বাতাসা, মিষ্টি, সোনপাপড়ি, কলা, এইগুলি কিন্তু আজকে দু ভাইয়ের খাওয়া দাওয়া সকালের। বলবেন রাখি পূর্ণিমার দিন ওদের ঠিক মতন দিতে পারলাম কি না। আপনাদের সবসময় আমি প্রত্যেকটা ভিডিওতেই কিন্তু বলি যে আমার ঠিক মতন আমি সেবা দিতে পারছি কিনা, আপনারা একটুখানি জানাবেন। আর কালকে এক দিদিভাইয়ের কাছ থেকে কিন্তু আমি একটা বড় জিনিস শিখলাম, খুব ভালো লাগলো। আমারও সেই একই অসুবিধা হতো শরীর খারাপের দিন, যে ছেলেদের খেতে দিতে পারতাম না, ধরতে পারতাম না। ওই ছোটো থেকে শুনে এসেছি মা দিদাদের কাছে যে এই সময়টা কিন্তু খুব খারাপ, মানে কিছু করতে নেই, ধরতে নেই, ভালো জিনিস শুভ জিনিস। আমার মধ্যেও কিন্তু সেই জিনিসটা ছিল বন্ধুরা। কিন্তু কালকে এক দিদিভাইয়ের কাছ থেকে আমি, সেও ব্লগার কৃষ্ণ গোপালেরই, তারাও দেখলাম, কিন্তু তার কাছ থেকে শুনে কিন্তু অনেকটা আমি শান্তি পেলাম, মনেও হলো যে না তাহলে ওই দিদিভাই যেহেতু, ওই দিদিভাই আমার থেকেও খুব ভালো, মানে দেখছি পুরোটাই পুরো বাড়ি আমারও তাই, কিন্তু তাও আমার খুব ভয় লাগতো যে কি করব। কিন্তু সত্যি তাই খুব আশ্বাস হলো যে আমার শরীর খারাপ হলেও আমার কোনো ব্যাপার না, আমার সোনাদের আমি ঠিক সব কিছু করতে পারবো, করার আছে আমাদের। তাই আমি করবো এবার থেকে। আমার কিন্তু অসুবিধা, নাহলে আমার ঘরেও নালে দাদা দিত, নালে ছেলে দিত, এদের দিয়েই বলা হতো, ওদেরও হতো, ওদের নালে হতো না, কাজ থাকলে ওদের সেটা করে দিয়ে যেতে হতো। আর একবার না চারবার ব্যাপার আছে ছেলেদের খেতে দেওয়ার। ওই জন্য চলুন বন্ধুরা, পরে তো আবার গল্প করবই, আপনাদের সঙ্গে থাকবোই সারাদিন পাশে। যেহেতু পূর্ণিমা, রাখি পূর্ণিমা, তা প্রতি মাসেই তো আমাদের পুজো দেওয়া হয়। লক্ষ্মীনারায়ণ যেহেতু আছে আমার বাড়িতে, দেখুন দাদা কিন্তু পুজো দিতে বসে গেছে, এখানে সব রেডি করে নিচ্ছে। দাদা পুজো দিয়ে নিই, আর আমি কিন্তু রান্নার দিকে চলে গেছি। আর শাশুড়ি মা এসেছে নাতিদের সব রাখি পরাতে। আমার শাশুড়ি মা কিন্তু ভালো নাচতে পারে, কোনোদিন যদি করে নিশ্চয়ই আপনাদের ব্লগ দেখাবো আমি ব্লগে। আর এই দেখুন আমি রান্নাঘরে ঢুকে গেছি রান্না করতে। আর আমার মায়ের একটু পেটে ব্যথা করছে, আমার মা একটু শুয়ে পড়েছে, গ্যাস হয়ে গেছে, ওই জন্য। চলুন আমি কাজগুলো সব করে নিই আস্তে আস্তে। এই দেখুন এখন যে রাখি পরবে, রাখি পরাচ্ছে তাদের, একজনকার ঠাম্মা, একজনকে দিদা, দুজন বসেছে এসে। সবার চারজনেরই দেখুন
বেলায় কিন্তু আবার তাদের ঠাম্মিরা রাখি পরিয়েছে। এই দেখুন রাখিগুলো দিয়েছিস? হ্যাঁ রাখি পরিয়েছে, ঠাম্মা এসে সকালে মাম পরিয়েছে, এখন কিন্তু ঠাম্মা রাখি পরিয়েছে। রাখি পরিয়ে দেখুন তাদের মিষ্টি দিয়েছে খেতে। ওদের দু ভাইকেও যা দিয়েছে, এদের কিন্তু চারজনকে একই মিষ্টি নিয়ে এসছে, চার ছেলের জন্য একই রকম। খেতে বসে গেছে। আর দাদার এখন পুজো কমপ্লিট হয়নি, এখনো। মামনি বলছে আমার ফোনে তো ছাড়িনি। ফোনে কারোর ফোনে তো আমি ছাড়ছি না, আমি তো এতে ছেড়ে দিচ্ছি, সবাই দেখছে। দেখুন এই জবাগুলো বেশ খুব সুন্দর, পুরো মনে হচ্ছে জবা। কি দারুণ লাগছে জবা ফুলগুলো দেখতে। জবার কালারটা কি সুন্দর না? আমাদের একটা এরকম জবা গাছ, জবার ফুল নিয়ে আসবো তো। পিঙ্ক, হ্যাঁ পিঙ্ক কালার, খুব সুন্দর লাগছে। দেখি একটা আনতে বলবো রনিকে। এই ননদের বাড়ি এই জবাটা ননদ পাঠিয়েছে আজকে, কি সুন্দর লাগছে দেখুন। জবার কালারটা খুব সুন্দর লাগছে, দারুণ লাগছে জবার কালারটা। এই যে পুজো দেওয়া হচ্ছে, আর এখানে দেখুন তারা সেজে গুজে একদম বসে গেছে। আর আমি রান্নার দিকে আছি, রান্না কমপ্লিট করে নিয়ে তারপরে চলো। দেখিতে দেখিতে পুনঃ ফকির হইল, দেখি তাহা দ্বিজবার বিস্মিত হইল। ব্রাহ্মণ বলেন প্রভু পুজিব তোমায়, পূজার পদ্ধতি কিবা বলো হে আমায়। ফকির বলিল তবে শুনো দ্বিজবার, পূজার পদ্ধতি যথা বলি অতঃপর। দাদা পুজো হয়ে গেছে, আমি প্রসাদগুলো রেডি করছি, দিতে যাবো। সবা সেরে সবা ছড়া কলা করিবে আয়োজন, সবা গন্ডা কুবাকার পন সবা পান, সবা সেরা চিনি কিংবা গুড় আর ক্ষীর, তাহাতে সন্তুষ্ট হয়ে আমি সত্যপীর। চিনি আর ক্ষীর দিতে যার নাই শক্তি, দুগ্ধ আর গুড় দিয়ে করিবে সে ভক্তি। বসিবে সকল ভক্ত হয়ে এক মন, এক মনে ভক্তি করে করিবে পূজন। পূজা হতে ব্রত কথা শুনিবে শ্রবণে, ভক্তিতে পূজা করো শাস্ত্রের বিধানে। সত্যপীর বলি সবে মাথে দিবে হাত, নারায়ণ বলিয়া করিবে প্রণিপাত। প্রসাদ লইবে সবে শাস্ত্রের বিধান, এত বলি নারায়ণ হন অন্তর্ধান। ভক্তিভাবে দ্বিজবার হয়ে হর্ষিত, কিছু ভিক্ষা করি গৃহে হন উপনীত। ব্রাহ্মণী শুনিয়া সব হয়ে আনন্দিত, পূজা হেতু আয়োজন করে বিধিমত। প্রসাদগুলো উপরে সব দিয়ে আসি, এসে তারপরে আবার নিজেদের ঘরে করবো। চলুন ধরা। এই দেখুন বন্ধুরা, রাখি পূর্ণিমার দিন কি রান্না করেছি। কুমড়ো ভাজা, এই যে পনির করেছি আলু দিয়ে, এই যে পোস্ত করেছি, আর করেছি হচ্ছে বিউলির ডাল। এটাই রান্না করেছি আজকে। মা আর শাশুড়ি ওপরে বসে যাবে, আর আমরা ছেলে পিলে নিয়ে আমরা নিচে বসবো। ওদের পায়ে আছে ব্যায়ামও, ওরা নিচে বসতে পারবে না। চলুন ভাত আস্তে আস্তে বেড়ে নেই।